আমরা কিন্তু আজ বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইজন চলে এসেছি কলোরা উপজেলায়। কলোরা উপজেলায় রঙিন কুল দেখতে পাচ্ছেন, রঙিন কুল ফলো করুন আমাদেরকে। আমরা বিভিন্ন ভিডিও তথ্যচিত্র নিয়ে বাংলার কৃষকের ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি। চলুন জেনে নেই বরু চাষ পদ্ধতি। বাংলাদেশের মধ্যে আপনি যদি চাষ করতে চান তাহলে মাঘ মাস থেকে চৈত্র মাস এবং শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত গাছ লাগানোর উপযুক্ত সময়। বাগান আকারে গাছ লাগাতে হলে পাওয়ার টিলার দিয়ে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরি করে উচিত। বাড়ির আশেপাশে অথবা পুকুর পাড়ে কিংবা রাস্তার ধারে কিংবা ছাদের ওপর টবে গাছ লাগাতে চাষ না দিয়ে সরাসরি গর্ত করে কুলের চারা বা বড়ি চারা লাগানো যায়। বড়ি গাছ লাগানোর আগে করণীয়, গর্তের আকার হবে 2.5 হাত ইন্টু 2.5 হাত। গর্ত করার পর চারা রোপণের 10 থেকে 15 দিন পূর্বে গর্ত প্রতি 25 কেজি পচা গোবর, টিএসপি, পটাশ ও জিপ সার প্রতিটি গর্তে 250 গ্রাম করে গর্তের মাটির সাথে মিশিয়ে গর্ত বন্ধ করে রাখতে হবে। তারপর আপনি চারা লাগাবেন। যে পদ্ধতিটা আমরা দেখাচ্ছি সেই পদ্ধতিটা অনুসরণ করলেই আপনি আমাদের যে ভিডিওতে আমরা যেভাবে দেখাচ্ছি সেইভাবে লাগালেই আপনি কিন্তু সফল হবেন। সম্মানিত দর্শক, চলুন ঘুরে আসি সাতক্ষীরা জেলার কলোরা উপজেলার সাদ্দাম হোসেন, যিনি বাণিজ্যিকভাবে বড়ি বা কুল চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। তার কাছ থেকে আমরা শেষ পদ্ধতি, বিভিন্ন বিষয়ে বাণিজ্যিকরণ কিভাবে হয়, কিভাবে সার অন্যান্য বিষয়গুলো তিনি দেন গাছ লাগানোর পরে, সেই বিষয়গুলো আমরা জেনে আসব। যিনি কৃষি কাজটা করেন, আসলে ভাইয়ের নামটা আমরা মোহাম্মদ সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। কত বছর ধরে করছেন? এই 2 বছর। 2 বছর। গত বছরে করছিলেন, এবছরও হয়েছে? গত বছর তো ভালো লাভ হয়েছিল। গত বছর বলতে মনে হয় 12 বছর ভালো ছিল না, আমার ছিল না, এমনি প্রথম এই 2 বছর পড়িয়েছে বলে প্রথম ধরন পাইছি। এবার এবছর এই প্রথম ফল পাচ্ছেন। আর 1.5 বিঘি রই লাগাইছি, আর নতুন করে 1.5 বিঘে জায়গাতে লাগাইছেন। সব মিলে 3 বিঘে জমি, তবে 1.5 বিঘে জমিতে এবার ফল পাবেন আগামীতে আশা করছেন। আরো প্রিয় ভাই এর ফল বাগান সাদ্দাম হোসেন, এই যে বড়ুই বাগানের মালিক, তার ফল বাগানটা আপনাদের একটু ঘুরে দেখাই। আর স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে কুল চাষের পরিমাণ। জানা গেছে গত বছর প্রায় 8 কোটি টাকার কুল বিক্রি করেছেন কুল চাষিরা, যেটা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় একটি হাতিয়ার হিসেবে কাজ করছে এবং সাতক্ষীরার কৃষকরাও লাভবান হচ্ছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন দিন এই অঞ্চলে কুলের চাষ বেড়েই চলেছে। এখানকার অর্থনীতি সমৃদ্ধি করতে কুল বা বড়ুই বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন। এই এলাকায় মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জেলার কুলের চাষ ব্যাপক সাড়া ফেলেছে। সাতক্ষীরা জেলা, বিশেষ করে কলোরা জেলার কুল দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। তার মধ্যে রয়েছে বাউকুল, আপেল কুল, নারকেল কুল, বিলেতি কুল, নাইটি কুল, মিষ্টি কুল অন্যতম। দেশব্যাপী সাতক্ষীরার উৎপাদিত এসব কুল ব্যাপক চাহিদা রয়েছে। সম্মানিত দর্শক, আপনি যদি আপনার বাড়ির ছাদে, আঙ্গিনায় কিংবা পুকুর পাড়ে যদি চাষ করতে চান, কমপক্ষে এই পতির জায়গাগুলোতে আপনি যদি একটা করেও চাষ করেন, তাহলে পারিবারিক চাহিদা মিটিয়ে আপনার পরিবারের আত্মীয় স্বজনের বাড়িতেও আপনি সেগুলো পাঠাতে পারেন। আত্মীয়তার বন্ধন আরও মজবুত করতে পারেন এবং আপনার দেখা দেখি অন্যরাও যদি এই চাষ করে, তাহলে আপনি যেমন উপকৃত হবেন, আপনার দেশের মানুষ কিন্তু উপকৃত হবে। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কৃষকদের উৎসাহিত করে থাকি। আমরা এই সম্ভাবনাময় খাতকে দেশের ভিতরে আমরা সর্বপ্রান্তারে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এটি শুধু আমাদের দাবি নয়, এটা এলাকার মানুষের দাবি, পুরো দেশবাসীর দাবি। কারণ এই চাহিদা যত বাড়বে তত কিন্তু দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে যারা বাংলার